ডে 3 পার্ট 1 এর জার্নি নিয়ে আমরা চলে এসেছি দ্য সেমিরাসোল। আজকের আমাদের জার্নিটা হয়েছিল মালকোট থেকে প্রায় 100 কিলোমিটার দূরে কাঠমান্ডু পর্যন্ত। এই জার্নিতে আমাদের কিভাবে এক্সপিরিয়েন্স হয়েছে এবং কেমন কেমন রাস্তার মধ্যে দিয়ে আমরা গেছি এবং কেমন নৈসর্গিক সৌন্দর্য আমরা উপভোগ করেছি সেটাই তোমাদের জন্য তুলে ধরলাম। ভিডিও স্কিপ করো না, পুরোটা দেখো, অবশ্যই ভালো লাগবে। যেমনটা বললাম, মালকোট থেকে কাঠমান্ডু যাওয়ার পথে যে রাস্তাগুলি আমরা দেখেছি সেটি অত্যন্ত দুর্গম ছিল। এবার দুর্গম একমাত্র সেই কারণ হলো 2024 নেপালে ঘটে যাওয়া ভয়াবহ হরকাবান। এই যে দেখতে পাচ্ছ তোমরা রাস্তাটা, এটা একদমই নদীর পাশ দিয়ে গেছে এবং এই রাস্তাটিতেই কিছু কিছু জায়গায় এমনভাবে ভেঙে গেছে যেখানে নদীর উপর দিয়ে যাওয়া ছাড়া আর কোনো রাস্তা নেই। নেপাল গভর্নমেন্ট আপাতত আমাদের যাওয়ার জন্য এখন একটাই উপায় বার করেছে, তা হলো নদী বেডের মধ্যে দিয়ে রাস্তা তৈরি করে দেওয়া। রাস্তা অর্থাৎ ঠিক রাস্তা বলা চলবে না, সেটাকে কোনোভাবে বালি পাথর একসাথে জড়ো করে উঁচু করে দেওয়া হয়েছে যাতে সেখানে জল না আসে। আমরা প্রায় 2 ঘন্টা এরকম রাস্তা দিয়ে গেছি এবং আমাদের অফ রোডিং এক্সপিরিয়েন্স এটা একটা হয়েছে বলতে পারো। ভিডিও যেহেতু আজকের দিনের অনেকটা বড় ছিল সেই জন্য আমরা 2টো পার্টে ভিডিও বানিয়েছি, কারণ পুরো এক্সপিরিয়েন্স যদি তোমাদের সাথে না শেয়ার করি তাহলে আমাদের ভিডিও বানানোর কোনো মানে হয় না। তাই তোমাদের জন্য রইল পুরো ভিডিও। আশা করি তোমরা বুঝতেই পারছো যে রাস্তার কি অবস্থা এখনও, অর্থাৎ 1 বছর হয়ে যাওয়ার পরেও সেখানে কোনোভাবে ঠিক করা সম্ভব হয়নি, এতটাই বাজে অবস্থা হয়েছিল। তবে এই জার্নির প্রাকৃতিক সৌন্দর্য এতটাই সুন্দর তা বলার অপেক্ষা রাখে না। প্রায় 2 ঘন্টা এভাবে যাওয়ার পরে আমরা রাস্তা ভালো পেলাম, আর সেখান থেকেই কিছুটা দূরে ধুলি খেলে আমরা আমাদের লাঞ্চ সম্পন্ন করলাম সেল রুটি আর ওয়াই দিয়ে। ধুলিখেলকে কিন্তু নেপালের দার্জিলিং বলা হয়। সত্যি জায়গাটি খুব সুন্দর, আর এই পয়েন্টে আমরা আমাদের লাঞ্চ করেছিলাম। আর এরপরেই আমরা পৌঁছে গেলাম 1 ঘন্টা জার্নি করে আমাদের গন্তব্যস্থল কাঠমান্ডু। ঘড়ির কাঁটা এখন 3টে ছুঁই। বিকেল প্রায় হতে চললো আর আমাদের গন্তব্যস্থল এরপরে হলো পশুপতিনাথ টেম্পল। তবে টেম্পলের ভিডিও পুরো থাকছে পার্ট 2-এ। আজকের ভিডিও এখানেই শেষ করতে হচ্ছে, তবে কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্টে। আর পার্ট 2 নিয়ে খুব শীঘ্রই ফিরছি। এখন টাটা।